রাজবাড়ী গাজীপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই ভবনটি শুধুমাত্র একটি প্রশাসনিক ভবন নয়, এটি ব্রিটিশ শাসনামলের এক নীরব সাক্ষী। আজ আমরা ঘুরে দেখব গাজীপুর রাজবাড়ী, বর্তমান জেলা প্রশাসকের ভবন এবং কি জানবো এর প্রকৃত ইতিহাস, কবে, কখন এবং কিভাবে এই ভবনটি তৈরি করা হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে বাবার গাজীপুর রাজবাড়ী থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো গাজীপুর রাজার যে 300 বছর আগের বাড়ি, সেই বাওয়াল রাজবাড়ি বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকুন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যখন ভারতবর্ষ পুরোপুরি ইংরেজদের অধীনে, তখন এই ভবনটি তৈরি করা হয়। এটা ছিল জমিদার বাড়ি, অর্থাৎ এই অঞ্চলে যে জমিদার ছিল এবং যে রাজা ছিল তার প্রশাসনিক কার্যক্রম এখান থেকে চালাতো এবং কি রাজস্ব আদায় করত এখান থেকেই। কত সুন্দর বাড়ির পরিবেশ আর বাড়ির কারুকার্য কত নিখুঁত, ভাবতেই অবাক লাগছে। একসময় এই রাজবাড়ি জুড়ে ছিল ক্ষমতাশীলদের আস্ফলন, আজ কত নির্মম পরিণতি। আজ তাদের বংশের কেউই এখানে নেই। দেখুন, প্রায় 300 বছর আগে কত সুন্দর করে এই বাড়ি তৈরি করা হয়েছিল। দরজাগুলো সুন্দর কাঠের ডিজাইন আর মনোরম পরিবেশে তৈরি করা হয়েছিল এই বাড়িটি। কিন্তু এই বাড়ি রয়ে গেছে। এই বাড়ি স্বাধীন বাংলাদেশও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা তখনও ছিল মন্দির, বর্তমানেও এখানে এই মন্দিরটি রয়েছে। আর কারুকার্যগুলো দেখতে খুব চমৎকার। বাওয়াল রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, আমাদের আশেপাশেও আছে। কত সুন্দর প্রশস্ত বারান্দা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি এই বারান্দাতে হয়তো কোনো এক সময় বাওয়াল রাজা হাঁটতো। আমি নাহিদ, দেখা হচ্ছে পরের কোনো ট্রাভেল ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।